নমস্কার ইউটিউব চ্যানেল বর্ডার টাইগার ফ্যান সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি ভীষণ একটি গুরুত্বপূর্ণ বিষয় বলবো, খুব শিক্ষামূলক বিষয়। একটু মন দিয়ে সময় নষ্ট করে শুনবেন। ধরুন আমি খুব বড় লোক, প্রতিষ্ঠিত, কোনো গরিবের মেয়েকে অফার দিলাম যে আমি ওকে বিয়ে করব, কিন্তু আমার একটা শর্ত আছে। ও ধরুন ইউটিউবে গান করে, গান বাজনা করে, তো আমি বললাম ওর ওই গান বাজনা বন্ধ করতে হবে। আমি যেহেতু বড় লোক, ক্ষমতা আছে, আত্মীয়স্বজনরা সব মানে বড় গাছে মই বাঁধবে বলে নেচে উঠলো। ওকে কিছু বললো না, ওর চ্যানেল দেখে না, ওর সঙ্গে কোনো সেইভাবে সম্পর্ক রাখে না। আমার সাথে সম্পর্ক করার জন্য উঠে পড়ে লাগলো। আর মেয়েটি সারা জীবন ভাবতে লাগলো, সবসময় ভাবতে লাগলো যে আমি কি অন্যায় করেছি, মানসিক একটা যন্ত্রণা অনুভব করতে লাগলো। দেখুন, আমি যখন সত্য দিয়ে প্রস্তাব দিচ্ছি, তখন কিন্তু আমি কিন্তু মহান লোক নই, আমার কিন্তু একটা স্বার্থ আছে। ওর মধ্যে যে গুণটা আছে সে গুণটা আমার মধ্যে নেই। আমি ওর গুণটাকে কিন্তু বিয়ে করতে চাইছি, ওকে নয়। কিন্তু এখানে কিন্তু আমি মহান লোক নই। আমি যদি নিঃশর্তভাবে যদি ওকে যদি মানে বিয়ের প্রস্তাব দিতাম, তখন কিন্তু আমি কিন্তু মহান লোক হতাম। এবার আত্মীয় স্বজনদের কথা শুনুন। আত্মীয় স্বজনরা তিন রকম ক্যাটাগরিতে থাকে। এক হচ্ছে দোহাই দেয়া, হিংসা, মজা দেখার লোক, এক শ্রেণী। দুই হচ্ছে নিরপেক্ষ, তারাও দোহাই দেয়। আর তিন হচ্ছে সৎ। এই সৎ আত্মীয় স্বজন এখন খুব রেয়ার। এরা কিন্তু এটা প্রতিবাদ করবে, এটা অন্যায়, এবং সব কিন্তু ওই মেয়েটাকে বলে দেবে যে দেখ এই হচ্ছে, কিন্তু তোকে সাহায্য করছে না, তোর চ্যানেল দেখছে না, তোর সাথে ভালো ব্যবহার করছে না, কারণ হচ্ছে কিন্তু এইটাই ইস্যুটা, এইটাই বড় গাছে মই বাঁধবে বলে সবাই কিন্তু এটাই কিন্তু করছে। সে মেয়ে যদি ওই আমাকে যদি বিয়ে করে, আমাকে কি স্বামীর সম্মান কোনদিন দেবে? দেবে না। এবং আত্মীয় স্বজনের সাথে কোনদিন সম্পর্ক রাখবে? কোনো দিন রাখবে না। আর আমিও কিছুদিন পরে ওই আত্মীয় স্বজনকে আমিও লাথি মারব। কারণ হচ্ছে ওই আত্মীয় স্বজন, আমি একজন বড় গাছ তো মই বাঁধতে চেয়েছি। ধন্যবাদ, সবাই ভালো থাকবে।